أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على তোমরা গিয়ে একটু বসলে দেখতে বেশি ভালো লাগতো না? ওই জায়গাটা একটু পূরণ করো না, ফাঁকা জায়গাটা যারা দাঁড়িয়ে আছেন একটু ঢুকে যান, দেখতে ভালো লাগবে। বেশ কত সুন্দর সবটাই হয়েছে, ওই জায়গাটুকু টাক মতো রেখে দিয়েছেন, একটু বসেন। আর আপনারা মোবাইল করবেন না ভাই, ফটো করবেন না, দূর থেকে হোক কাছ থেকে হোক নুকিয়ে নাকিয়েও করবেন না, মানা করছি শুনবেন। এরপরেও যদি আপনি লুকিয়ে নাকিয়ে করেন ওটা আপনার জন্য ক্ষতি হবে। আমি মানা করলাম, শুনবেন। মোহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौरे दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। शराबे मुहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, ভাইয়েরা, যুবকেরা, পর্দার আড়ালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, লম্বা চওড়া ভূমিকা নাই, সংক্ষেপ সময়, তাই একটা বিষয়, মৃত্যু আমাদের সবার হবে। সে আল্লাহ রসুলের পক্ষে থাকলেও হবে, বিরুদ্ধে গেলেও হবে। তাহলে মৃত্যু থেকে রেহাই কেউ বলুন? তাহলে চালাক ও বুদ্ধিমান সে হবে, মৃত্যু যখন সেই হবে আল্লাহ রসুলের পক্ষে থেকেই হোক। কেননা আল্লাহ রসুলের বিরুদ্ধে গেলে যে মৃত্যু হবে না এমন তো ব্যাপার নয়। আল্লাহ রসুলের পক্ষে থেকে যদি মৃত্যু হয়, এই মৃত্যু বড় সৌভাগ্যবান মৃত্যু। এই মৃত্যু যাদের হবে তারা নিঃসন্দেহে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সংক্ষেপ সময় আপনাদেরকে আমি খুব সামান্য বিষয়ের উপরে আলোচনা করছি। অনেকে দেখবেন ইসলামের বিরুদ্ধে আমাদেরকে নিয়ে যেতে চাইছে, আর আমরা যখন আপনাদের ঘরে সেই অন্যায়কারীদের মুখোশ খুলে দিয়ে ইসলামের পক্ষে রাখতে চাইছি, তখন দেখবেন আমরা যেন আসামির কাঠগড়ায় উঠছি আর তারা যেন ঠিক কাজ করছে। এটা মহল তৈরি করা হচ্ছে। এই মহলটা কেন করা হচ্ছে? যাতে করে আমাদের মতো মানুষরা আল্লাহ রসুলের পক্ষে আপনাদের ঘরে যারা চেষ্টা করছে ডাকার, এরা যাতে এনার্জি লস হয়, তাহলে ডাকবে না। এই পৃথিবীতে দুটো দল আছে, একটা হলো রহমানের পক্ষে আর একটা হলো শয়তানের পক্ষে। শয়তানের পক্ষে যারা, তারা বিভিন্ন কলে কৌশলে একটাই লক্ষ্য, আমাদেরকে আল্লাহ রসুল থেকে সরাবার। আর রহমানের পক্ষে যত উলামারা কাজ করেন তাদের একটাই লক্ষ্য, বান্দা যদিও গুনাহ করে ফেলে বেঈমান যেন না হয়ে যায়। প্রথম চেষ্টা বান্দাকে ঈমান হালে রাখা, এরপরও যদিও বান্দার গুনাহ হয়ে যায় বেঈমান যেন না হয়। পৃথিবী জুড়ে আমাদের দুই শ্রেণীর দুশমন যুগে যুগে ছিল, আজও আছে। তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর দুশমন হলো ছদ্মবেশী মুনাফিক, যাদের মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজও আছে, রোজাও আছে, হজও আছে। এই কথাগুলো যখন আপনাদেরকে, মাফ করবেন একটু ব্যবহার করছি, কথা বলছি যেন উঠছে তো, এই কথাগুলো যখন আপনাদেরকে আমরা শোনাতে যাই, বুঝাতে যাই,
তখন দেখবেন আমাদের নিয়ে নানা রকম সমালোচনা হয়। সমালোচনা কেমন হয়? এমন ভাবে সমালোচনা হয়, আরে ও ছোটখাটো মানুষ, ও কি বোঝে, কপাতা পড়েছে, চারিদিকে কি হচ্ছে দেখার দরকার না, এখন সব এক হওয়া দরকার, বলে না বলে না? আচ্ছা বলুন তো ভাই, আমি কি এক হওয়ার বিরুদ্ধে? এক হওয়ার দরকার আছে না? না, কিন্তু কার সঙ্গে এক হবে? যে কেন্দ্রের সরকার মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিবার জন্য ওয়াকফ সম্পদ দখল করছে, তার সাথে এক হবে? কেন হবেন না? তারই যদি হাতে তৈরি করা অর্থ দিয়ে মুনাফিক যাদেরকে ছেড়েছে তাদের সঙ্গে এক হবে? চিনবেন কি করে? তাহলে এক হওয়ার দরকার। আমরা এক হব, উদ্দেশ্য একটাই থাকবে, আল্লাহ রসুলের জন্য এক হব। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো উদ্দেশ্য থাকবে নাকি? কেউ যদি বলে জান বাঁচাবার জন্য এক হও, ওখানে জানতে হবে 2 নম্বরই আছে। মাল বাঁচাবার জন্য এক হও, 2 নম্বরই আছে। পদ বাঁচাবার জন্য এক হও, 2 নম্বরই আছে। উদ্দেশ্য থাকবে একটাই, আল্লাহ রসুলের জন্য এক হও। ঠিক না বে ঠিক? তো রসুলের জন্য এক হব বলবো, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা খাটো করতে চায়, ছোট করতে চায়, কিন্তু ছোট তো মূলত তারা হবে, নবী হবে না। এখন হীরের টুকরো বুঝাবার জন্য বলছে, আমার নবীর সঙ্গে কোনো জিনিসের তুলনা হয় না। একটা হীরের বড় একটা 1 কেজি ওয়ালা যদি টুকরো একটা চাং লিয়ে কাদার সঙ্গে মিলানো হয়, ওই হীরের কোনো অসুবিধা হবে? কথা বলে? ধুয়ে ফেললে কি হয়? তার শান কখনো ছোট হবার নয়। তা 1000 বছর ধরে একটা সোনার বাটকে যদি গোবরের মধ্যে রাখা হয়, ওই সোনার বাট কখনো কি গোবর হয়ে যাবে? আর একটা গোবরকে যদি 1000 সোনার গোডাউনের মধ্যে ভরে রাখা হয়, ও কি সোনা হয়ে যাবে? জাহাজ যেটা খসলো সেটাতেই থাকবে। যদি সামান্য সামান্য এই জিনিসগুলো এটা না হয়, আমি আবার বলছি, আমার নবীর সঙ্গে কোনো তুলনা কারো হয় না। তাহলে জিনা সম্বন্ধে আল্লাহ বলেছেন যে আমার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে কেউ যদি খাটো করার চেষ্টা করে, সে খাটো হবে, আমাদের নবী কখনো খাটো। দেখুন ভাই, বাপজানেরা, মায়েরা, বোনেরা, আমরা যতটুকু পড়েছি আলহামদুলিল্লাহ, লোক দূর থেকে অনেক কিছু বলে, সামনে এসে কখনো কোনো মুফতি মাওলানা বক্তা সামনে এসে বলে না যে তুমি ভুল করছো বা ভুল বলছো। দূর থেকে অনেক কিছু ঢিল ছড়ে। আমি এতটুকু পড়েছি, দেখেছি, যতটুকু বুঝেছি, জান্নাত পেতে গেলে, আল্লাহ পেতে গেলে আমাদের লক্ষ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার নবী নয়, সে জান্নাতও পাবে না, আল্লাহ পাবে না। এটাকে মাথার মধ্যে ঢুকিয়ে নেন। কেন? আমাদের 2 ধরনের দুশমন আছে। এক ধরনের দুশমন হলো আমাদের জান ও মালের, যেগুলো আজকে চারিদিকে হচ্ছে, দেখছেন তো নাকি? বিভিন্ন স্লোগান দিয়ে পিটতে পিটতে মেরে দিচ্ছে, 100 লোক বেরিয়েছে না? এটা যুগে যুগে ছিল। আমাদের জান মালের দুশমন একদল আছে, আর এক দল হচ্ছে আমাদের যারা জানমালের দুশমন, তারা আমাদেরকে হাজারো চেষ্টা করছে মিটিয়ে দিবার, কিন্তু মিটাতে পারছে না। তখন তারা চিন্তা করছে যে মিটানো যাচ্ছে না কেন? তারা রিসার্চ করে দেখেছে যে এদের হৃদয়ে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটার কাছে পারমাণবিক শক্তিও কিচ্ছু নয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
দেখেন না, তার সামান্য নমুনা তো আল্লাহ দেখাচ্ছে। কি না চেষ্টা করছে পৃথিবীর সুপার পাওয়ার আগুনটাকে বন্ধ করার, পারছে। অথচ তাদের মিডিয়া সব তাদেরই মিডিয়া, তাদের মিডিয়া যা রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্টটা জেনে রাখবেন একদম 1% নয়। কেন ওরা সবসময় নিজেদের এত অহংকার, তো নিজেদের সবকিছু চেপে রাখে, খেতে না পেলেও মুখে ঘি দিয়ে বেরোয়, আমার বিরাট কিছু খেয়ে বেরিয়েছে, চেপে রাখে। এরপরেও যদি এই রিপোর্ট পায়, তাহলে হাকিকাতে কি হচ্ছে বুঝতে পারছেন তো? এই পাওয়ারটার নাম কি? এই পাওয়ারটার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমানটা কি? আল্লাহ নবীর প্রেম ও আদব। বলুন প্রেম ও আদব। অর্থাৎ মাথায় ঢুকিয়ে নেন, যত বড় মুফতি হোক, মৌলানা হোক, পীর হোক, পীরজাদা হোক, আলেম হোক, দ্বীনের খাদেম হোক, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, গরিবকে সেবা করে, দান করে, যাই করে সব কাজ ভালো, আমি স্বীকার করছি। কিন্তু যদি তার মধ্যে নবীর প্রেম ও আদব না থাকে, আল্লাহর দরবারে তার এই কাজ বা তার কোনো দাম নাই। আমাদের কাছে মনে হতে পারে ভালো, লোকটা ভালো কাজ করছে। তো ঈমান, নবীর প্রেম ও বলুন আদব, সবাই বলুন প্রেম ও। তাই আমরা যেখানেই যাই, অর্থাৎ যারা রাসূলুল্লাহর পক্ষে, চেষ্টা করি এই উম্মতকে, এই যুব সমাজকে, আজকের যে জালিম অত্যাচারীরা ধেয়ে আসছে চারিদিকে, এদের হাত থেকে এদেরকে বাঁচতে গেলে যে সুপার পাওয়ারটা দরকার, ওটা সিনার পাওয়ার। কেন আমাদের হাতে ম্যান পাওয়ার নেই, মানি পাওয়ার নেই, মাসল পাওয়ার নেই, অর্থ পাওয়ার নেই, অস্ত্র পাওয়ার নেই, ম্যান্ডেট পাওয়ার নেই, রাজ পাওয়ার নেই। এরপরেও যদি আমরা মাথা তুলে বাঁচতে চাই, ইতিহাস বলছে যে পাওয়ারটা লাগবে বা বিগত দিনে বেঁচেছে যে পাওয়ারের দ্বারা, ওই পাওয়ারটার নাম হলো ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে আব্বাস সিদ্দিকী এত কথা বলছে, ওর জলসায় বেশিরভাগ সব তো প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা। কটা নামাজি মুসল্লি মোত্তাকি থাকে, কটা আলেম উলামা থাকে, ক্রিটিসাইজ করে, অনেকে ক্রিটিসাইজ করে। কিন্তু আমি আপনাদেরকে তার ক্রিটিসাইজের জবাব দিচ্ছি না। আমি আপনাদেরকে বলবো, ম্যান দিয়ে, মানুষ দিয়ে, দাড়ি দিয়ে, টুপি দিয়ে, নামাজ দিয়ে, মুফতি দিয়ে, মৌলানা দিয়ে মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, কোরআন তেলাওয়াত, কারি দিয়ে যদি ইসলামকে আপনি বাঁচতে যান, তাহলে ঠকতে হবে। আপনাকে ইসলামকে দেখতে গেলে, বুঝতে গেলে, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে মানুষকে বাঁচতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারোর মধ্যে এলেম আছে, ভালো জিনিস। কারোর মধ্যে দাড়ি আছে, ভালো জিনিস। কারোর মধ্যে টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, ভালো জিনিস, ভালো কথা তো। কিন্তু তার মধ্যে ঈমান যদি না থাকে, একটু আওয়াজ দেন। অপরদিকে দাড়ি নেই, টুপি নেই, খারাপ জিনিস, অন্যায় কাজ, এগুলো অন্যায় কাজ। কিন্তু যখন হুজুরের ব্যাপার হয়, ঝাঁপ মেরে পড়ে যায়, জান যাবে কি খেয়াল করে না, হুজুরের জন্য পাগল। এটা আবার এমন ভালো জিনিস, এটার জন্যই সবকিছু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝতে পারছেন? তাহলে কি আমি নামাজ
আমি কি নামাজ রোজার বিরুদ্ধে মনে হচ্ছে? নাউজুবিল্লাহ। গায়ের মুসলিম আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ, জাহিরি পার্থক্য হলো নামাজ। আল্লাহকে যে সেজদা করে না সে নিজেকে অহংকারী মনে করে, তাই আল্লাহর কাছে মাথা নত করে না। এটা কত খারাপ জিনিস। কিন্তু আমার বোঝাবার উদ্দেশ্য, বাপ ভাই মা বোন, ঈমানকে বাঁচান। কেননা ঈমান যদি না থাকে সব থাকার পরও নেই, সব থাকার পরও নেই। উদাহরণস্বরূপ দুটো হাত আছে, ভালো না খারাপ? ভালো জিনিস, প্রয়োজন। দুটো চোখ আছে, ভালো না খারাপ? দুটো পা আছে, দুটো কিডনি, সব ভালো। জবানে কথা আছে, 32টা দাঁত আছে, খাই, জিভ আছে, সব ভালো। কিন্তু জানটা নাই। বলো, জান জান কি গো আর কাজে লাগবে? এ হাতলে কাজে লাগবে? এ পা, এই জানটা হলো হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বুকে হাত দিয়ে বলুন না হুজুর, বলুন সুবহানাল্লাহ। এই হাতটা হলো নামাজ, এই চোখটা হলো রোজা। বুঝাবার জন্য বলছি, এগুলো ভালো জিনিস, দরকার। যার রোজা নেই তার মানে চোখ নেই, জান আছে, বেঁচে আছে। যেমন অন্ধকে সামলাতে কষ্ট পেতে হয়, তাকে কষ্ট পেতে হচ্ছে। যেমন হাত ছাড়া মানুষ কত বিকলাঙ্গ, অসুবিধার মধ্যে, যার নামাজ নেই সে সেরকম সমস্যার মধ্যে পড়ছে, কিন্তু তার জানটা আছে, সে বেঁচে আছে। আমার হুজুর যার মধ্যে নেই তার কিচ্ছু দাম নেই। আর মনে রাখবেন, ইসলামের দুশমনরা দেখে দেখে এই বড় বড় মুফতি, মাওলানা, মুহাদ্দিস এগুলোকেই ধরবে, ধরে তাদের দ্বারাই আমাদেরকে ধ্বংস করবে। আল্লাহ নবী একদিন গনিমতের মাল বন্টন করছে, এমন সময় জুলখায়সারা তামিমি বলে একটা ব্যক্তি দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে বলতে লাগলো, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আদিল, তুমি ইনসাফ করো। হযরত ওমর ফারুক পাশে দাঁড়িয়েছিলেন। হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ইজাজত দেন, এই মালাউনের আমি বিচার করব। এই মালাউনের এত বড় সাহস। ইত্তাকুল্লাহ আপনাকে বলছে আল্লাহকে ভয় করো, আপনাকে বলছে ইনসাফ করো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি আল্লাহকে না ভয় করেন, আপনি যদি ইনসাফ না করেন, তাহলে পৃথিবীতে করবে কে? যে লোকটা বলছে তার মুখে দাড়ি ছিল না? ছিল না। পাগড়ি, সে মুসলমান দাবি করেছে না করেন? এটা হ্যাঁ কি না বলে? সব ছিল। আল্লাহর নবী কি বললেন? না, একে মেরো না, একে দেখে রাখো, এর নসল থেকে দল বাহির হবে, খুব শিগগিরই দল বাহির হবে। যারা কিরাত পড়বে সাহাবারে, মন দিয়ে যুবকরা শোনো, কেন তোমরা এখন ফেসবুকের হুজুর ধরছ তো, ইউটিউবের হুজুর ধরছ তো। আর এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো, যত হক সিলসিলা আছে সেগুলোকে মিটাবার একটা পরিকল্পনা চলছে। তো পশ্চিম বাংলায় সব থেকে বড় এবং একত্রিত হয়ে যে সিলসিলা আছে, সে সিলসিলার নাম কি? ফুরফুরা শরীফ দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাত। একেও মিটাবার পরিকল্পনা চলছে। তাই আপনারা আমাদের দাদা পীরের ঘরের ছেলে তো, তাই একটু বুঝাচ্ছি, খারাপ লিখছেন নাকি? হযরত ওমর ফারুক হুজুরকে আমার নবী কি বলছেন? একে চিনে রাখো, এর নসল থেকে একটা দল বাহির হবে। যারা কোরআন এত সুন্দর পড়বে সাহাবী, তোমাদের সঙ্গে এদের কোরআন পড়া যদি কম্পেয়ার করা হয়, প্রতিযোগিতা করা হয়, তারা ফার্স্ট হবে। তোমাদের কোরআন পড়া তাদের কাছে হাকির হবে, ছোট হবে। সাহাবাদের বলছি। তাহলে আজ আমরা কোরআন পড়া দেখে যদি ছুটি, ঠকতে হবে না? হবে?
কথা বল। কিন্তু কোরআন পড়াকে ধরতে তো হবে, ঠিক না বেটি? আমার ভুল বুঝবেন না। কোরআন পড়া দেখে যদি ছুটি, ঠকতে হবে। আমি ছুটবো কি দেখে? যে কোরআন পড়ছর মধ্যে নবী আছে কি দেখ, এটা দেখে ছুটবো। যদি নবী থাকে আর কোরআন যদি পড়ে, এর তুলনায় হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আছে কোরআন পড়ে না, নবী আছে কোরআন পড়ে, এই দুজনের তফাৎ আসমান জমিনের থেকে বেশি। যে নবী আছে কোরআন পড়ের মাকাম অনেক বেশি। কিন্তু নবী নেই কোরআন পড়ে, নবী আছে কোরআন পড়তে পারে না, ওর থেকেও খারাপ হলো সে যে নবী নেই কোরআন পড়তে পারে সে। আমি কি বুঝাচ্ছি, বুঝছেন না? তিনটে কোয়ালিটি, তিনটে কোয়ালিটি। কেন এটা বুঝাচ্ছি? কারণ আমার ঘরের যুবকদের অন্তরে নবী আছে, এগুলো এমন লোকের পাল্লায় পড়ছে যাদের মধ্যে নবী নেই। তাদের পাল্লায় পড়ে গিয়ে যদিও নবীটা ছিল, হয়তো কোরআন ঠিকভাবে পড়তে পারতো না, ওটা বেরিয়ে গেল। এই জন্য বুঝাচ্ছি, খারাপ লিখছে যেই হুজুরটা এলি ঝগড়া করে নাকি? আমাকে ঝগড়া করছি মনে হচ্ছে না নবীর উম্মদের বাঁচাবার চেষ্টা করছি? কোনটা? কেন শোনেন আমার যুবকরা, আল্লাহ নবী সাহাবা ওমর ফারুককে বললেন, একে চিনে রাখেন, এর নসল থেকে একটা দল বাহির হবে যারা এত সুন্দর নামাজ পড়বে। এ সাহাবারা তাদের নামাজের সঙ্গে তোমাদের নামাজের যদি কম্পেয়ার করা হয়, তোমাদের নামাজ অর্থাৎ সাহাবাদের নামাজ ওই জুলখায়সরা তামিমির গোষ্ঠীর যে নামাজ হবে, ওই নামাজের কাছে সাহাবা তোমাদের নামাজটা বড় তুচ্ছ মনে হবে। শুনছেন তো? এরকম কত শোনা যায়। কিছু বক্তা বলছে, মৌলানা কি বলছে, যে আমরা যা ইবাদত করছি আবু বকর সিদ্দিকও করতে পারে না। নবীর কথা মিলছে না, মেলে না? কিন্তু তাদের পক্ষেও লোক আছে না নাই? কারা? মুসলমানই তো। তাহলে কি সে বোকা বানিয়েছে? তা তুমি তো আমার ভাই হও, তোমাকে না বেঈমানটা বানিয়ে দেয়, এই জন্য বুঝাচ্ছি। খারাপ লাগছে? আল্লাহ নবী ওমর ফারুককে বললেন, ওমর ফারুক এদেরকে চিনে রাখো, এরা এত সুন্দর, এদের নসল থেকে যে দলটা হবে, এরা যে রোজা রাখবে, ওমর তোমাদের রোজা রাখার সঙ্গে এদের রোজা রাখা যদি কম্পেয়ার করা হয়, তোমাদের রোজা রাখা এদের রোজা রাখার কাছে হাকির মনে হবে। এক কথায় এদের আমলের জিন্দেগির সঙ্গে সাহাবা হুজুরদিগকে বলা হচ্ছে, তোমাদের আমলের জিন্দেগি যদি এক করা হয়, তুলনামূলক কম্পেয়ার যদি করা হয়, সাহাবা হুজুরদিগকে নবী বলেন তাদের আমলটা উঁচু মনে হবে, সাহাবাদের আমল নিচু মনে হবে। অথচ নবীদের পরে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে সম্মানীয় হলো সাহাবারা। এত কিছু বলার পরে নবী বললেন, আমি নবী বলছি তারা হলো জাহান্নামী বাতিল ফেরকা। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর সব থাকার পরও বাতিল ফেরকা কেন? আল্লাহ নবী বললেন, ওদের সব থাকবে, শুধু আমি নবী আমার হাইয়া আমার আদব প্রেম তাদের অন্তরে থাকবে। তাহলে আমি কাউকে যদি ধরি আগে কি দেখবো? দাড়ি, টুপি, জুব্বা, কোরআন পড়া, হাদিস পড়া, বুখারী পড়াই, মুসলিম পড়াই, মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, 10 বার হজ করেছে, এগুলো দেখবো না আগে প্রথম টেস্ট করব তোমার মধ্যে নবী কি আছে বল? নবীর আজমত, নবীর প্রেম, নবীর শান, নবীর মাকাম, নবীর রিফাত, নবীর নবুয়াত, নবীর গুরুত্ব, নবীকে তুমি কোন নজরে দেখো আগে বলো। ঠিক না বেটি? বড় দুঃখ আফসোস লাগে, আজকে আমার নবী পাকের শানে এমন ছোট ছোট কথা বলা হয়, এমন অভদ্র কথা বলা হয়, ওই কথা যদি তোমাদের কারো সামনে বলি তোমরা পছন্দ করবে না। আর যদি আমি তোমাদের কাউকে বলি যে তোমরা রাখাল ছিলে, কেউ পছন্দ করবে? বলো, কেউ পছন্দ করবে? একজন হাত তুলে বলে যে আমাকে রাখাল বললেই পছন্দ করবো। আচ্ছা, কেউ?
আজকে কথাটাও আমার নবীর সামনে ব্যবহার হচ্ছে না, কারা করছে? প্রকাশ্য ইসলামের দুশ্মন যারা, তারা না ছদ্মবেশী? কেন করছে? কেন? এই কথাটা ধরুন আব্বাস সিদ্দিকী নওয়াজুবিল্লাহ, আমি আমার তুলনা দেবো না, ধরুন কেউ একজন এই কথাটা কোন একটা মাহফিলে প্রোগ্রামে বলল, সেই প্রোগ্রামে ধরুন 10 লাখ 20 লাখ 15 লাখ 50 লাখ 1 কোটি 10 কোটি 20 কোটি যাই থাকুক, যারা ওই কথাটা শুনে চুপ করে বসে থাকবে সব কটা বেঈমান হয়ে যাবে। শুনছেন তো নাকি? কেন আমার নবীর বিরুদ্ধে কথা হলে চুপ থাকলেই বেঈমান। নামাজের বিরুদ্ধে কথা চুপ থেকেছে বেঈমান নয়, কাবিরা গুনাহ হবে। যে নামাজ 5 ওয়াক্ত নয় 4 ওয়াক্ত কেউ বলেছে, আপনি চুপ করেছেন, তার কথা মানলেন না, মিটে গেল, আমি 5 ওয়াক্ত পড়ি, সেখানে কি হবে ভাই? কাবিরা গুনাহ হবে, বেঈমান হবে না। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে কেউ যদি যাররা পরিমাণ গুস্তাখিমূলক কথা বলে, আর আপনি বসে বসে কথাগুলো শুনছিলেন, কোনো প্রতিবাদ না করে চলে গেলেন, ইসলাম বলছে আপনি বেঈমান হয়ে গেছেন। তো বেঈমান হলে কিসের পাওয়ার চলে যাবে ভাই? সিনার পাওয়ার, ইমানের পাওয়ার। আর ইমানের পাওয়ার চলে গেলে কাদের লাভ? যারা আজকে আমাদের মসজিদ মাদ্রাসা ভাঙতে চাইছে, বুঝতে পারছেন না? পারেন ওয়াকফ বিলের বিরুদ্ধে বিল করছে, দেখছেন না কেন? তাদের তখন লাভ হবে। কি লাভ হবে? আমরা তখন আর কামিয়াবি হতে পারবো না। কিছু বলবে? মন খারাপ? কি করা যাবে, সব দিনটা তো সমান নয়, ঠিক না? আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীকে চেনেন, নবী পাককে মহব্বত করেন, ভালোবাসেন, পিয়ার করেন। যিনারা মহব্বত করেছে তেনাদের থেকে শিক্ষা নেন। আল্লাহ নবীকে মহব্বত করেছেন হযরতে আবু বকর সিদ্দিক এবং আমার নবীর সাহাবা হুজুররা যে মহব্বত করেছে, ওই মহব্বত হলো আমাদের জন্য মডেল। হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর দরবারে আসলেন, সাহাবা হুজুররাও নবীর দরবারে বসে আছেন। একজন সাহাবা আমার নবী পাককে এক একটা বিষয় আলোচনা করতে লেগেছে। এই সময় আমার নবী পাক শুনছে আর বড় খুশি হচ্ছে। কোন সাহাবা উঠে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে দৈনিক 5 সর্বসময় 5 ওয়াক্ত নামাজ পড়তে বড় ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে হয় সব সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকি। আল্লাহ নবী শুনে বড় খুশি হচ্ছে যে আমার ছাত্রগণ আল্লাহর ইবাদতে কতটা খুশি হয়। কি গো, খুশি হবে না? হবে না? নবীর ছাত্র সাহাবারা। আল্লাহ নবী সাহাবীরা হযরত আবু বকর সিদ্দিকও বসে রয়েছেন। এক সাহাবী উঠে এক একটা বিষয় বলতে লেগেছে। কোন সাহাবী বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বড় ভালো লাগে, বছরে 5টা দিন রোজা রাখতে আপনি নিষেধ করেছেন, এই 5টা দিন ছাড়া বাকি দিনগুলো আমরা রোজা রাখবো। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বড় ভালো লাগে। তারা সাহাবারা নামাজ রোজা করেছে না করেনি? কিন্তু নামাজ রোজাকে বেশি প্রাধান্য, মানে আগে প্রাধান্য না নবীকে আগে প্রাধান্য? আর নবীকে সিনায় রেখে তরুণেরা, আল্লাহ নবী আরেক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে মনে হয় সর্বসময় আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করতে থাকবো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই সারা দিতে দিতে আল্লাহর কাবার দিকে যাব এবং আল্লাহর কাবা শরীফটাকে তওয়াফ করে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আমাকে বড় ভালো লাগে। নবী আমার এগুলো শুনছে বড় খুশি হচ্ছে। কিন্তু মনে রাখবে, আমার নবী পাকের সাহাবাদের কাছে সব কিছুর আগে নামাজ রোজা, সব কিছুর আগে আল্লাহ নবী হলো বেশি পেয়ারা।
আমাদেরকেও খেয়াল রাখতে হবে, নামাজ দরকার, রোজা দরকার, হজ দরকার, দাড়ি দরকার, টুপি দরকার, হালাল খাদ্য দরকার, সব দরকার, কিন্তু সবকিছুর আগে নবী প্রেম ও আদব দরকার। এটা মাথায় থাকবে, আমি এটাই বুঝাতে চাইছি। কেন এখানে যদিও একটু ভুল ভ্রান্তি হয়েও যায়, এই যে আজকে জোহরের নামাজ পড়েছি, পড়েছেন, বলতে পারবো কবুল হয়েছে? বলতে পারবো না, কিন্তু পড়েছি, আল্লাহর হুকুম, কিন্তু কবুল হয়েছে কি জানা না। আল্লাহ চাইলে আসরের নামাজও পড়বো, আল্লাহ যদি তৌফিক দেয়। আপনারাও পড়বেন ইনশাআল্লাহ, কবুল হবে কেউ বলতে, কিন্তু আমি হুজুরকে ভালোবাসি, এটা 100% কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভালোবাসার একটা নিদর্শন হলো দরুদ, হুজুরের উপরে বেশি বেশি করে পড়া। আর দরুদ পৃথিবীর বুকে একটাই জিনিস আছে, জবান দিয়ে বেরোতে দেরি, কবুল হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা এইভাবে এক একজন এক একটা বিষয়ে বলতেছে। হযরত আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমারও বড় কিছু ভালো লাগে, হুজুর যদি ইজাজত দেন আমি একটু বলবো। আল্লাহ নবী বললেন, আবু বকর বলেন আপনার কি ভালো লাগে? হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে হয় সর্বসময় আপনার কদমের কাছে পড়ে থাকবো। দ্বিতীয় নম্বর হলো আপনার নূরের চেহারার দিকে আমি তাকিয়ে থাকবো। তিন নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার যা ধন দৌলত রয়েছে ওটা আমার নয় আপনার, আল্লাহও আপনার হয়ে গেছে, আপনি বিনা ইজাজতে আমার ধন দৌলতকে নিজের হাতে করে খরচ করবেন। এই তিনটা আমি আবু বকর আমার বড়ই ভালো লাগে। আল্লাহ, নামাজি তো পাওয়া যাবে। কাউকে যদি বলা হয় তোমার যা ঘর বাড়ি টাকা পয়সা আছে সব হুজুরের জন্য লিখে দাও, পাওয়া যাবে? কথা বলছো না তো, তাহলে প্রেম কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের জন্য, আল্লাহর জন্য কিতাবের মধ্যে রয়েছে, তৎকালীন সময়েতে, সেই দিনের কথা বলছে, আজকে নয়, সেই দিনের বাজার মূল্যে 400 কোটি টাকা আমার নবী পাকের কদমে দিয়েছে। আজকে দিনে তাহলে 400 কোটি সেদিনের, আজকে তাহলে কত হতে পারে খেয়াল করে দেখেন। এই যুবকের আজ থেকে বেশি নয় 50-60 বছর আগে পিছিয়ে যান, 1000-1500 টাকায় এক বিঘে জমি পাওয়া যেত। কি গো আব্বারা, বেশি নয় 60-70 বছর পিছিয়ে যান, 1000-1500 টাকা জমি পাওয়া যেত এক বিঘে। কি পাওয়া যেত না, যেত না? আর সেই সময়ের কথা বলছি, তখন 400 কোটি টাকা আমার নবীর কদমে দিয়েছে। মহব্বত কাকে বলে? আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আবু বকর সিদ্দিকের কথা শুনে বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী হাতটা তুলে দিলেন, আল্লাহ পাক আমার সাহাবাদের উপরে আমি বড় রাজি খুশি হয়েছে, তবে আমি রাসূলুল্লাহ আমার আবু বকরের উপরে বড়ই রাজি হয়েছে। আমার নবী পাকের দোয়া আমি শোনো না গো, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক যখন গারে সুরে গিয়েছিলেন হিজরতের দিনেতে, ওই গারে সুরের মধ্যে নবী পাক আর সিদ্দিক আকবর 3 দিন ছিল। ওই 3 দিনেতে আমার রাসূলুল্লাহর কোলে মাথা, আমার আবু বকর সিদ্দিকের কোলে মাথা রেখে আল্লাহ নবী একটু আরাম করতেছিলেন। ওই যে বলেছিলেন,
ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে বড় ভালো লাগে। তৃতীয় কোনো জোনার এখানে নাই, আল্লাহ রাসূল রয়েছেন, আবু বকর সিদ্দিক রয়েছে, একেবারে কোলেতে আবু বকর সিদ্দিকের মাথা রেখে নবী আরাম করে। আর জান্নাত আমার নবী পাকের চেহারা মোবারক খানা সিদ্দিক আকবর একেবারে কাছ থেকে দেখতে লেগেছে। তোমার যখন আমার বন্ধুকে দেখার এতই শখ, চলো তোমার কোলে মাথা রেখে আমার বন্ধু ঘুমাবে, 3 দিন দেখো একভাবে। এটা প্রেমের নিদর্শন, আল্লাহ ফল দিলেন। দ্বিতীয় নম্বর কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কদমের গোড়ায় আমি সর্বসময় থাকতে চাই। সিদ্দিক আকবর আমার রাসূলের পাককে এত ভালোবেসেছিলেন, আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন, এ বাবা সাহাবারা, আমি ইন্তেকালের পরে আমার আবু বকর যখন দুনিয়া থেকে চলে যাবে, আমি রাসূলুল্লাহ আমার পাশেই তাকে দাফন করবে। তাহলে ওই দোয়াটাও কবুল হলো তো নাকি? 3 নম্বর কি বলেছিল? হুজুর আমার মাল আমার নয়, সব আপনার, যেমন করে খুশি খরচ করবেন, কোনো ইজাজত নয়। হুজুর একদিন সিদ্দিক আকবর ঘরে রয়েছে, আমার রাসূলুল্লাহ ঘরে ঢুকলেন, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গিয়ে সালামটা দিলেন, দিবার পরে আল্লাহ নবী সোজা জবাব দিয়ে চলে গেলেন। যেখানে সিদ্দিক আকবর ধন দৌলত রাখতো, ওই জায়গায় গিয়ে আমার নবী পাক তেনার প্রয়োজন মতো নিলেন। একবার বললেন না আবু বকর এটা লিচ্ছি, এই জায়গায় খরচ হবে, কিছুই বললেন না, সোজা নিয়ে নবী আমার চলে গেলেন। আবু বকর আসমানের দিকে মুখটা তুলে শুকরিয়া আদায় করলেন। কিছুক্ষণ পরে নবী এসে বলতে লাগলো, আবু বকর তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ, তাহলে নবীর মোহাব্বত কাকে বলে দিচ্ছে? নামাজ ইচ্ছা করে কাজা করো না গো, কেননা নবী আমার নামাজকে বড় পছন্দ করতেন। এবং নেনই বা তুমি আমি নামাজ ছেড়ে দিচ্ছি, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজই তো তোমাকে আমাকে নবীর প্রেম আরো বাড়াবে। কেননা নামাজের মধ্যে যখন তুমি আমি দাঁড়িয়ে যাব, আল্লাহর জন্য দাঁড়াবো, সূরা ফাতিহা পড়বো আল্লাহর জন্য, সূরা মিলাবো আল্লাহর জন্য, রুকু দেবো আল্লাহর জন্য, রুকুতে তাসবিহ পড়বো সুবহান রাব্বিল আযীম আল্লাহর জন্য, সিজদা দেবো আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়বো আল্লাহর জন্য। এ নওজওয়ানেরা, এক কথায় এইভাবে যখন নামাজটা 2 রাকাতের যদি হয়, যখন তুমি আমি বৈঠকে বসে যাব, এবারে তাশাহুদ পড়ে সালাম ফিরাবো, আমার আল্লাহ পাক এই জায়গায় জানিয়ে দিচ্ছে, বান্দারে বান্দিরে, তোমরা যদি চাও নামাজটা কবুল করে নি, তবে মনে রাখো এই নামাজের মধ্যে আমার হাবিব প্যারা নবীকে সালাম দাও। এ আল্লাহ, নামাজ তো শুধু আপনার জন্য খাস, এখানে আপনার হাবিবকে কেন সালাম দেব? আপনি তো বলেছেন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে প্রাইম মিনিস্টার এলে সালাম দিলেও জবাব দেওয়া যাবে না, আর তুমিও সালাম দিতে পারবে না। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে মা সালাম দিলেও জবাব দেওয়া যাবে না, বাপ সালাম দিলেও জবাব দেওয়া যাবে না, কেউ কাউকে দেওয়া যাবে না। কেন? এখানে নামাজ শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ, এখানে আপনার হাবিবকে কেন সালাম দিতে বলছেন? আমার আল্লাহ জানিয়ে দিল, আমার বান্দারে, আমার হাবিব আমার পর নয়, আমার হাবিব হলো আমার আপন। নামাজ যদি কবুল করাতে চাও, বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নবীকে সালাম দাও। তাহলে নামাজেরও নামাজ আমার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে সালাম না দিলে নামাজ, জোরে বলুন। নবীর গুরুত্ব বাড়াচ্ছেন কে? তাহলে আল্লাহ যখন বাড়িয়েছে, আমাদের মানতে আপত্তি কেন? কিন্তু আজকে দুনিয়া ঘুরে দেখুন, দুনিয়া ঘুরে দেখুন, স্বাধীনতার পতাকা তোলার বেলায় দাঁড়ালে ফতোয়া হয় না,
নবীকে দাঁড়িয়ে সালাম দিলে ফতোয়া হয়। দুনিয়া করে দেখুন, নেতা মন্ত্রী এলে সেখানে দাঁড়াতে সমস্যা হয় না, তাদের তাজিম ইস্তেকবাল করতে সমস্যা হয় না। আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিকরা উঠে একটু হুজুরকে তাজিমের সাথে সালাম দেবে, এখানে সমস্যা হয়। কিছু বুঝছেন তো নাকি? তাহলে আমার নবীর উপরে এদের টার্গেট কেন? আমাদের দিল থেকে নবীকে বার করতে হবে। যদি বার না করতে পারে এ কওমকে মিটানো কখনো সম্ভব নয়। যতদিন এ দিলে রাসূল থাকবে এ কওম মচকে যাবে, ভেঙে যাবে না, কখনো কখনো দুর্বল হয়ে যাবে। দেখলে মনে হবে কওম মনে হয় শেষ, আবার এই কওমের মধ্যে থেকেই আল্লাহ একজনকে দাঁড় করিয়ে দেবে, গরিবে নওয়াজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? ঈমান ঠিক রাখুন ভাই আমার। আমার এই বক্তব্য একটাই, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এটা সবাই জানি। কিন্তু এগুলো ঈমানদাররা করলে কামিয়াবি, বেঈমান করলে কামিয়াবি নয়। এখানে আরো একটা কথা বলি, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 6 বছর পর আমার নবী পাক আসছে মক্কা শরীফ তওয়াফ করতে, চলে গেছে আসরি মদিনা, 6 বছর পর আসছে। আল্লাহ নবী হযরত উসমান গনিকে পাঠালেন, আপনি যান, আমরা মক্কার বাইরে থাকি, আপনি গিয়ে মক্কার মুশরিকদের জালিমদেরকে যে বলেন, সরদারকে যে বলেন, আমরা এসেছি শুধুমাত্র আল্লাহর ঘরটা তওয়াফ করব আর চলে যাব, কোন রকম ভাবে এখানে থাকবো না, শুধু তওয়াফ করব চলে যাব, আমাদেরকে ইজাজত দেয়া হোক। 6 বছর হয়ে গেছে আমরা আসেনি। হযরত ওসমান গনি ইহরাম অবস্থায় এসেছে, কেননা হুদুদে হারামাইন শরীফে ঢুকলে ইহরাম পড়তে হবে। জানেন তো নাকি? আরে হ্যাঁ কিনা বলবেন তো? হুদুদে হারামাইন শরীফ কাকে বলে জানেন? হ্যাঁ, ওই যে হাজারে আসওয়াদ যে পাথরটা আছে, অ্যাকচুয়ালি জান্নাতি পাথর। ওই পাথরটা হলো সাদা পাথর ছিল, ওর একটা নূর ছিল, জ্যোতি ছিল। ওই পাথরটাকে যখন রাখা হয়েছিল, যে এলাকাটা আলো হয়েছিল ওই এলাকাটাকে বলা হয় হুদুদে হারামাইন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই এলাকার মধ্যে এন্ট্রি হওয়ার আগে সমস্ত কাপড় খুলে দুটো থান কাপড় পরতে হবে, কেন আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা উসমান গনি হুজুর ইহরাম পড়েছে, এটা পড়তে হবে, নিয়ম। পরে ঢুকেছে, কাবা চাতানে চলে গেছে, মাতাব যেটাকে বলা হয়। আমি তুমি তো কাবা থেকে হুঁশ থাকে না, আমি আমার কথা বলছি। কাবাকে প্রথম যখন দেখা হয়, প্রথম নজরে দেখলেই যে দোয়াটা চাইবে সঙ্গে সঙ্গে সে দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ঘর দেখার নজরানা, আল্লাহ দেয় গিফট। তুই আমার ঘর দেখেছিস, যেটা চাইবি আমি তোকে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখানেও শুনিয়ে রাখো, বেঈমান চাইলে পাওয়া যাবে না, ইমানদার চাইলে হবে। শুনছো তো নাকি? প্রকাশ্য কাফেরকে চিনা যায়, মুনাফিককে তো চেনা যায় না। কত মুনাফিক হজ করছে, কে করছে না করেন? চিনবেন কি করে? ওরা কাবার কাছে গিয়ে খুব কাদাকাটি করে, কাবাকে জড়ায়, কাবাকে চুমো খায়, হাজারে আসওয়াদের চুমো খায়, হাজারে আসওয়াদকে চুমো দিবার জন্য ঠেলা ঠেলি অনেক কিছু করে ফেলে। মদিনা শরীফে চলো, যেতে চাই না। শুনছেন তো নাকি? আর যদিও যায়, মার্কেটিং করে ঘুরে ঘাড়ে কাটিয়ে দেয়। হুজুরের দরবারের কাছে যেতে চায় না। হাই রে কপাল ফাটা, হাই রে কপাল। আর মোমেনকে কাবা তওয়াফ করে দিল মদিনায় পড়ে থাকে যে কখন ওখানে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কাবা এখানে, কাবার কাবা ওখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি কাবাকেও জিজ্ঞেস করো, আমি তো তোকে তওয়াফ করছি, তোর দিবানা আমি, তুই কার দিবানা বল? কাবাও বলবে আমি ধন্য হয়েছি যে কদমের ওসিলায় তার দিবানা, সেটা আমেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার,
তো হযরত উসমান গানি হুজুর পৌঁছে গেছে, হাতেমের উপরে দাঁড়িয়ে আছে, মাথাবে দাঁড়িয়ে আছে, কাবার চাতানে দাঁড়িয়ে আছে। মক্কা সব সর্দাররা এসেছে, ওমর উসমান কি খবর? আল্লাহর নবী পাঠিয়েছে, আমরা শুধু 6 বছর হয়ে গেছে তওয়াফ করা হয়নি, আমরা কাবা তওয়াফ করব, চলে যাব। জালিমরা বলছে না, আমরা আসতে দেব না। একটা সন্ধি হয়েছে, চুক্তি হয়েছে, একটা চুক্তি হয়েছে, অত ডিপে যাচ্ছে না, এখনই নামাজ বাজান দেবে। হযরত উসমান গানিকে ওই সর্দাররা বলছে, উসমান তুমি যখন চলে এসছো, ইহরাম অবস্থায় যখন আছো, তুমি কাবাটা তওয়াফ করলাও, তুমি করে নাও। আমি তুমি হলে কি করতাম? করে নিতাম। হযরত উসমান গনি বলেছিল, এ জালিমরা, কি মনে করিস তোরা আমাকে? কাবা আমাদের কাছে প্রিয়, হজ আমাদের কাছে ফরজ, কাবার তওয়াফ করা আমাদের কাছে প্রিয়, কিন্তু কি মনে করিস মোহাম্মদ রসুলকে বাদ দিয়ে? না, কাবা আমাদের কাছে সম্মানিত, মোহাম্মদ রসুলকে নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ফিরে চলে গেলেন, তওয়াফ করলেন না। এই শুনছেন? আর আজকাল সব কি হচ্ছে, সরল পিরান সাধারণ ছেলেগুলো নামাজ পড়ে ঠিকভাবে পড়তে পারে না। আশা করছে আমাদের বাচ্চারা নামাজ পড়ে, রোজা রাখে ঠিকভাবে রাখতে পারে না, কোরআন পড়ে হয়তো শুদ্ধ পড়তে পারে না, একটু ভুলভাল হয়ে যায়। কেন? মাতৃভাষা তো আমাদের নয় আরবি। কথা বুঝে আসছে? কিন্তু একটা জিনিস এদের মধ্যে ছিল, নবীর প্রেম ও আদবটা ছিল। নবীর ব্যাপার হলে যখন যুবকদের চোখ দিয়ে পানি বেরোতো, নবীর আদবের ব্যাপারে, নবীর হয়ে সংগ্রাম করার মন মানসিকতা এদের হৃদয়ে কিন্তু অটুট ছিল, ভরপুর ছিল। আজ ইসলামের দুশ্মনগুলো যারা ইসলামকে মিটাতে চায়, মসজিদ, মাদ্রাসা, কোরআন, খানকা, ঈদগাহকে মিটাতে চায় পুরো পৃথিবী জুড়ে, তারা কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছে, মসজিদ করছে। আপনি অবাক হয়ে যাবেন আমার কথায় যে আব্বাস সিদ্দিকের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, লোক তো বলছে, কিন্তু সত্যি মাথা খারাপ হয়ে গেছে। কিসে? যে কম বুঝছে না কেন? ব্রিটেনের মাটির তলাতে খ্রিস্টানদের গোপন মাদ্রাসা, তো মাদ্রাসা দেখে ছুটছে কেন? কম একবারও দেখছেন ওই মাদ্রাসার ছাত্রগুলোকে নবীর প্রেমিক তৈরি করা হচ্ছে না নবীর দুশমন তৈরি করা হচ্ছে? একবারও দেখছে না কেন? এটাই আমার মাথা খারাপ হচ্ছে। শুনছেন তো নাকি? এরকম হাজারো মাদ্রাসা বেরিয়েছে, যাদের পিছনে টাকা, যাদের সিলেবাস ওয়াশিংটন থেকে আসছে। ওয়াশিংটন চেনেন তো নাকি? হ্যাঁ, আমি গল্প বলছি নি, মোবাইল হাতের মধ্যে রয়েছে, মোবাইলেও সার্চ করো, সব পেরিয়ে যাবে আপনার। দেখুন, সেখান থেকে সব আসছে সিলেবাস, ফিকহ আছে, তাফসীর আছে, হাদিস আছে, সব আছে। হুব্বে রাসূলের অধ্যায়গুলো বাদ, রাসূলের প্রেমের অধ্যায় বাদ, আদবে রাসূলের অধ্যায় বাদ, সাহাবাদের মর্যাদার অধ্যায় বাদ, আহলে রাসূলদের প্রেমের যে মর্যাদা, পাক পাঞ্জাতন, তাদের বিষয়গুলো বাদ। কেন? ইনারা হলেন ইসলামের মূল, আল্লাহ ইনাদেরকে মূল বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি সব দিচ্ছে। তাই আমার আফসোস, আমার কওমের কাছে এইটুকুই আমার আবদার, যদি আমাকে কেউ বিশ্বাস করেন, তার কাছে বলছি, একটু বুঝে বুঝে পা ফেলেন। আখিরি জামানা উলামা দেখেন, জান জলসায় যেতে বারণ করছি না, কিন্তু তার আলোচনাগুলোকে শোনেন, শুনে দেখুন আপনাকে নবীর সঙ্গে জুড়তে চাইছে না ছাড়তে চাইছে। যেটুকু দিলে ছিল জলসা শুনে বেরিয়ে গেল, না বাড়লো আরো নবীর প্রেম আদব? যদি মনে হয় প্রেম আদব বেড়েছে, যান, বারবার যান। আর যদি মনে হয় বেরিয়ে যাচ্ছে, তওবা করুন, দরবারে যাওয়া, ওইসব উলামাদের কাছে যাওয়া, ওইসব বক্তার কাছে, সব মাদ্রাসা মসজিদ থেকে, ওইসব জায়গা থেকে উঠা বসা করা, দূরে সরা। আপনি বলবেন মাদ্রাসা মসজিদ থেকে দূরে। হ্যাঁ, মসজিদে জেরারও হয়। আল্লাহ নবীকে আমার আল্লাহ নিজে হুকুম করেছে, ওই মসজিদটা আপনি ভেঙে দেন। ওই মসজিদটা জেরার ছিল, আমার নবী নিজে হাতে মসজিদ ভেঙেছে। উদ্দেশ্য ছিল সাহাবাদের মধ্যে ডিভাইড তৈরি করা। এসব ইতিহাস তো আপনারা জানেন না।
তো যাক, আমার এতটুকুই কথা ভাই, গুনাহ করবেন না, গুনাহ করবেন না, গুনাহ করবেন না। যদিও গুনাহ হয়ে যায়, বেঈমানটা হয়ে মরবেন না। কবরটা খুব কঠিন হবে, আখিরাতটা খুব কঠিন হবে। গুনাহগারের মাফ আছে, বেঈমানের মাফ জোরে বলুন নাই। আসেন একটু হুজুরকে, আল্লাহকে দেখিয়ে তাজিমে সালাম দেব। ইয়া নবী, মসজিদে 4টে আজান, 4:15 নামাজ। হয়তো সালাম পড়াতে করতেই আজান হয়ে যাবে। আজান হয়ে গেলে আমি দোয়া করে দেবো, তারপর গিয়ে নামাজ পড়বো আমরা, ঠিক আছে? আসুন সবাই একটু সালাম দিয়ে নি। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামা। ভক্তির সাথে, ভক্তির সাথে আমরা সালাম দেব, হুজুর জবাব দেবে, এই জন্য আদবের সঙ্গে দিতে হয়, ভক্তির সাথে দেন। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব या नबी नामो प्यारा, या रसूल नामो प्यारा। अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हक हमारा। या नबी सलामो, या रसूल सलामो, या हबीब सलाम, सालावातुल्लाह। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি, কাসাবাত দুজা বিজামালিহি, সাল্লাল্লাহু আলাইহি। বাপ জান আমার, একটু দোয়া করব। আজানের পর হাত তুলে দোয়া চাওয়া। রাসূল বলছেন যে দোয়া চাইবে আযাবাত লাহু শাফাআতি, আমি নবীর শাফাআত সে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা এতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাকামে মাহমুদের দোয়া চাওয়া হচ্ছে। নবী আমি চাইলেও পাবে, পেয়ে গেছে, না চাইলেও পেয়ে গেছে, কিন্তু আমি দরদি দেখাচ্ছি, তাই শাফাআত হুজুর আমাদের করবেন। তো যাক, আজান হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডেকেছে। আমরা রাসূলকে ভালোবাসি, নবী বলছেন নামাজ আমার চোখের ঠান্ডা। তো নবীর প্রেমিক ইচ্ছা করে নামাজ কাজা করবেন না, এটা মাথায় রাখবেন। খবরদার, নামাজ পড়বেন, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, চেহারা নূর আসবে, রুজিতে, ব্যবসা বাণিজ্য, কারবারে বরকত হবে, অভাব অনটন আল্লাহ দূর করবে। আখেরি জামানা ফিতনা পৃথিবীতে ভরে যাচ্ছে, ঈমান বাঁচান। আল্লাহ ও রাসূলকে ভালোবেসে সাহাবা হুজুররা যেভাবে চলেছে ওইভাবে জীবন যাপন করেন। পূর্ব ভারতের মানুষ, আপনাদের জন্য আল্লাহ উলিল আমর মুজাদ্দিদুজ জামান করেছেন ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলাকে। আজ দাদা হুজুরের ৪র্থ প্রজন্ম চলছে, ৫ম প্রজন্মও আসছে, আমাদেরও আওলাদ হচ্ছে। যদি কেউ দাদা পীরের সিলসিলা থেকে দূরে সরে যায়, তার সাথে বিয়াদবিও করতে যাবেন না, তাকে মনের মধ্যে রাখারও দরকার নেই, আর ঘৃণার অন্তরে দেখারও দরকার নাই। দাদা হুজুর ৫ হুজুরকে নিয়ে, দাদা হুজুর ৫ হুজুরের যে আওলাদকে আপনার পছন্দ, তাকে নিয়ে আপনারা উঠা বসা করবেন। সম্মান সবাইকে করবেন, ভালো সবাইকে বাসবেন, কিন্তু দাদা হুজুরের সব আওলাদকে ফলো করতে যাবেন না। আমার কথা কি বিরোধী মনে হচ্ছে নাকি? বুঝুন মশলাটা। আমাদের ইমাম কটা? জোরে বলো।
চারটে। আমাদের ইমাম কটা? চারটে। না, আমাদের ইমাম কটা? চারটে। আমাদের ইমাম কটা? আবার বলুন, আমাদের ইমাম কটা? আমাদের বলতে আহলে সুন্নাত, আমাদের বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত। জান্নাতি দল, জান্নাতি দলের ইমাম কটা? চারটে। কিন্তু ফলো চারটেকেই ভালোবাসি, চারটেই সত্য, চারটেই ঠিক, চারটেকেই সম্মান করি, চারটেকেই পিয়ার করি, কিন্তু মানি কটাকে? একটাকে। দাদা পীরের আওলাদ, আমার পীরের আওলাদ, ভালোবাসবেন, সম্মান করবেন, সব ঠিক আছে, কিন্তু ফলো করবেন কজনকে? একজনকে। যাকে ভালোবাসবেন তার কাছে যাবেন, তাকে নিয়ে আসবেন, তার মাহফিলে যাবেন, তার কথাকে ফলো করবেন, সেই কথা অনুযায়ী চলবেন, এভাবে জীবন যাপন করুন। সবটাকে যদি এক জায়গায় ঢুকাতে যান, আপনি ব্রেন ঠিক রাখতে পারবেন না। কথা বুঝে আসছে? তবে দুঃখ আফসোস এটাই, দোয়া করেন আমার পীরের আওলাদরা যেন কাফেরদের দিকে না চলে যায়, মুনাফিকদের দিকে না চলে যায়, গুস্তাখে রাসূলদের দিকে না চলে যায়। দোয়া করবেন। মানুষ মাত্র চলতে গেলে সবার আমল কি সমান হয়? কেউ একটু বেশি হয়, কেউ কম হয়, এটা ঠিক আছে। ইমানের দিক দিয়ে আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া করি আল্লাহ আপনাদের ঘরেও আমার মুজাদ্দিদ জামানের রুহানি আওলাদ হিসেবে কবুল করুক, দুনিয়া একসাথে পরকালে একসাথে জান্নাতে রাখুক, বলুন আল্লাহুম্মা আমিন।